إن الحمد للذي أكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم فسبحان الذي لا امتنانه ولا باللسانه ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب قلوبنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا قمرا منيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا জয়গারের নাই ঠিকানা এমন ঘরে শুইবি রে মন জয়গারের নাই বিছানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা তকবীর মন জয়গারে নাই বাতি এমন ঘরে শুইবি রে মন জয়গারে নাই সাথী আল্লাহুম্মা মাওলানা নিসে মাটির বিছানা উপরে দে তাকাও যদি কাঁচা বাঁশের সদখানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা بلغ العلا بكماله حسنت جميع خصاله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا
إلى الله بإذنه وسراجا قمرا منيرا بلغ العلا بكماله كشف الدجى حسنت جميع خصاله سورة يوسف بداري حكمة لقمان امام قریئے قرآن باری ای دل حساد مان امام بلغ العلم بکماله کشف الدجى حسنت جميع خصاله সম্মানিত মুসল্লিয়ান کرام মুরব্বিয়ান আযম আজিজ কিশোর যুবক ভাইয়েরা উপস্থিত আছে গুনা মাসুম বাচ্চারা মাইকের আওয়াজ যে পরিমাণ বাহিরে শোনা যাচ্ছে পর্দার অন্তরালগত সম্মানিতা মা বোনেরা আমি সকলের প্রতি শ্রেণী মোতাবেক সালাম জ্ঞাপন করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহ তাআলা দরবারে লাখ কোটি শুকরিয়া যে মনিব আমাদেরকে এক সপ্তাহ অতিবাহিত হওয়ার পরে আবার আল্লাহর ঘর মসজিদে আসার বসার রাসূলের শানে কয়েকবার দুরূদ শরীফ পড়ার তৌফিক দিলেন এই জন্য মনিবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি সকলে বলছি আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান طيبا مباركا فيه يا ربي كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك সম্মানিত মুসল্লিয়ান کرام আমরা প্রশংসা করলাম ওই মাবুদের যার হাতে আমার জীবন মরণ যার হাতে আমার গোটা জীবন যার হাতে যার কাছেই আমার চাবিকাঠি আমরা যাতে মৃত্যু পর্যন্ত রব্বুল কারীমের প্রশংসার মধ্য দিয়ে আমাদের এই জীবন অতিবাহিত করতে পারি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক সকলে বলেন আমিন সম্মানিত মুসল্লিয়ান کرام বৈরী আবহাওয়া আলহামদুলিল্লাহ কিছুটা মানুষের অনুকূলে এসেছে আলহামদুলিল্লাহ শুকরান আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে বড় মায়া করে বানাইছে রে বাজি বড় মহব্বত করে বানাইছে আপনি একটু চিন্তা করেন যেখানে যে জিনিস থাকা দরকার ওই জায়গায় ওই জিনিসটাই ফিটিং করে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি চোখেরনি ফিটের কাছে দিত মানুষের সূরত কেমন লাগতো নাকের নিয়ে যদি ফিটের ভিতরে দিত তাহলে কেমন লাগতো যেই জায়গায় যে জিনিস দেওয়া দিলে সুন্দর হবে ওই জিনিসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের শরীরের ভিতরে ফিটিং করে দিয়েছেন সুবহানাল্লাহ মানুষের শরীরের জন্য বাধ্যতামূলক হচ্ছে কিডনি কোনো কারণবশত যদি আপনার একটা কিডনির উপরে আঘাত আসে যাতে আপনার দৈনন্দিন জীবন থেমে না থাকে এই জন্য আপনার একটা কিডনির জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইটা কিডনি দিয়েছেন যদি কোনো কারণবশত একটা কিডনি নষ্ট হয়ে যায় আপনার জীবন শেষ এই জন্য রব্বুল আলামিন সেখানে ডবল কিডনির ব্যবস্থা করেছেন কোনো কারণবশত যদি একটা চোখ আপনার নষ্ট হয়ে যায় তাহলে আপনার অন্ধত্ব বরণ করতে হবে কিন্তু রব্বুল আলামিন আপনাকে দুইটা চোখ দিয়েছেন যদি কোনো কারণবশত একটা চোখ নষ্ট হয় আর একটা চোখ তো দেখা যায় নাকি যদি কোনো কারণবশত আপনার একটা পা কাটা যায় অ্যাক্সিডেন্ট করে আরেকটা পা ভালো রেখেছে অন্তত একটা পা দিয়ে আরেকটা আপনার স্ট্রেচার ভর করে সে অন্তত চলতে পারবে হাঁটতে পারবে বহুত আছে এই ধরনের নজির কিন্তু দেখেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এত মায়া করে দয়া করে সৃষ্টি করেছেন আমরা দুনিয়া আসার পরে এই দুনিয়ার বন্ধনে আবদ্ধ হয়ে ছেলে মেয়ে জায়গা সম্পত্তি ধন দৌলত ক্ষমতা শক্তি পাওয়ার পেয়ে আমরা আল্লাহকে ভুলে যাই
আমরা সে আল্লাহকে সিজদা দিতে আমাদের ইচ্ছা না। গতকালকে মাগরিবের নামাজের সময় আমি একটা বাজারে ছিলাম, নামাজ পড়ে এসে বাজারের দৃশ্যটা দেখলাম, যেই পরিমাণ মানুষ মসজিদে ছিল থেকে 4 গুণ 5 গুণ বেশি মানুষ তখনও বাজারে ছিল। আহারে মুসলমান, আমরা বিপদে পড়লে তখন আল্লাহরে ডাকি, মুসিবতে পড়লে তখন আমরা আল্লাহর সাহায্য প্রার্থনা করি। আমি একবার নৌপথে এক জায়গায় যাইতেছি, হঠাৎ সাগরের ভিতরে জলস্রাত মানে শুরু হয়ে গেল। যে ট্রলারের ভিতরে উঠেছি, ট্রলার অনেক উপরে উঠে যায় জোয়ারের ঢেউয়ের সাথে, আবার নিচে নামে। আমরা তো মনে করেছিলাম যা নিশ্চিত সেখানে মনে হয় মরণ। ওখানে একটা হিন্দু লোক আমাদের সঙ্গে ছিল ওই ট্রলারে। সে দেখলাম কিছুক্ষণ আমাদের সঙ্গে ঈশ্বর 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 করি জপতেছে। ওমা কতক্ষণ পরে 2-3 মিনিট পরে এবারে আল্লাহ আল্লাহ বলা শুরু করলো। তা আমি তার প্রশ্ন করলাম, ভাই আপনি তো অন্য ধর্মের, আপনি দিয়ে এতক্ষণ বললেন ঈশ্বর, এখন বললেন যে আল্লাহ। বলে যে ঈশ্বর মিশ্বর কোনো কিছু কাম নাই, এই মুহূর্তে যিনি বাঁচাইতে পারেন তিনি হচ্ছেন আল্লাহ। এই মুহূর্তে যিনি বাঁচাইতে পারেন তিনি কে? আমি বললাম যে আমরা তো ইজ্ঞান ইবাদত করি মাত্র, আমরা তো 360 জ্ঞান আনগতুন তো আনগো পাবার আনগতুন আনগো পাবার ত্রিফল বেশি, খালি এক দুই অন্য। আপনারা 360 সেগুলো ইজ্ঞানে ডাকেন, আমরা ইজ্ঞানে আছি, ইজ্ঞানে থাকতে দেন। বলে যে 360 কেন, 860 এই মুহূর্তে বাঁচানোর ক্ষমতা নাই, এই মুহূর্তে যিনি বাঁচাইতে পারেন তিনি কে? আমি তো মনে করেছিলাম মনে বেড়া মুসলমান হয়ে যাবে। যে কোয়াল এই রাত্রে অনেক জোরে তুফান ছুটছে, খুব জোরে। তো তার ঘরের অবস্থা এতটা ভালো না, ঘর একবার ওইদিকে ডুলে একবার এইদিকে ডুলে, এই তো যেন পড়ে যাচ্ছে, এই তো মনে শেষ। তখন কয় আল্লাহ, এক গরিব মানুষ, তুমি আমার এই ছোট্ট কুঠির ছোট্ট এই ঘরটা রক্ষা করো। আমার তৌফিক অনুসারে আমি সকালে একটা মানে ছাগল তোমার নামে আল্লাহর হস্তে দিব। ও সবাই গাছপালা অনেক সকালে দেখা যায় অনেক ঘর বাড়ি ভেঙে লন্ডভন্ড হয়ে গেছে, কিন্তু তার ছোট্ট কুঠুরিটি হেফাজত রয়েছে। তো বউ কয় দেখো তোর ঘর তুই মজুদ করো তো এজগা পড়ে গেছে গই, মনে তুই যে কালকে রাত্রি যে মান্নত করেছো, যে নিয়ত করেছো, মনে আল্লাহ তোর উপরে খুশি হয়েছে। একটা কাজ করো, ওই ছাগল ছাগল আনি আল্লাহ রাস্তায় দাও। তোর বউর উপরে খুব রাগ করলো, আল্লাহ মানে ডব দিয়েছে। হ্যাঁ আল্লাহরে লোক দিয়েছি, আল্লাহ ডব দিয়েছে, আল্লাহরে লোক দিয়েছি। কি ছাগল শুনি দিব, পাগল নি গেল তুই? এই হচ্ছে আমাদের অবস্থা। আমরা যখন মুসিবতে পড়ি, বিপদে পড়ি, দুনিয়ার ডাক্তার, দুনিয়ার চিকিৎসা বিজ্ঞানী, দুনিয়ার বৈজ্ঞানিক, দুনিয়ার দ্বারায় যখন আমাদের ট্রিটমেন্ট আর হচ্ছে না, দুনিয়ার বাসারে যখন আমরা অসল হয়ে যাই, তখন বিছানায় আমরা পড়ে পড়ি, আল্লাহ গো আল্লাহ, আল্লাহ গো আল্লাহ, এভাবে করি আমরা চিৎকার মারি। পার্শ্ববর্তী আরেকজনে বলে এত করে এরকম আল্লাহ আল্লাহ শব্দ কার কৌমুকের বাপে কষ্টের কারণে সিলেতে আছে। আমার প্রশ্ন হলো, যখন আপনার পায়ের এক অংশ শেষ হয়ে গেল, দুনিয়ার ডাক্তার আপনার চিকিৎসার করতে পারছে না, দুনিয়ার ডাক্তার আপনার ট্রিটমেন্টের আর জিম্মা নিতে পারছে না, তখন আপনি আল্লাহরে ডাকেন। কিন্তু যখন আপনার শক্তি ছিল, যখন আপনার পাওয়ার ছিল, যখন আপনার ক্ষমতা ছিল, যখন আপনার এই জমিনের ভিতরে অনেক শক্তি অনেক ক্ষমতা ছিল, যৌবনের শক্তি ছিল, তখন একটাবার মসজিদে এসে আপনি আল্লাহকে সিজদা দেওয়ার সুযোগ আপনার হয় নাই। ঠিক না ঠিক? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন যুবক যদি দুনিয়ার খারাপি কর্মকাণ্ড ছেড়ে দিয়ে যদি একটা সিজদা আল্লাহর কুদরতি কদমে দেয়, ওই যুবক সে জমিনের ভিতরে একটা সিজদা দেয় নাই, সে যেন আল্লাহর আরশকে খুশি করেছে। সুবহানাল্লাহ। কিন্তু সে মুসলমান। আপনি এই যে মোবাইল আছে, এই মোবাইলের ভিতরে 20 টাকা ঢুকাইলেই কিছুক্ষণ পরে কয় নাই, 20 টাকা 30 টাকা 50 টাকা 100 টাকা ঢুকাইবের পরে 2-4 মিনিট কথা বলার পরে কয় যে আপনার ব্যালেন্স শেষ, দয়া করে নতুন ব্যালেন্স ঢুকান, এরপরে আপনি প্রেম প্রীতির আলাপ করেন। এমা কি খোদা। কিন্তু রব্বুল আলামিন
মাগনা আপনার ঠোঁটের ভিতরে, আপনার কণ্ঠের ভিতরে, আপনার এই জবানের ভিতরে অটো রিসার্চ করে দিয়েছেন। মায়ের গর্ভ থেকে আসার পর থেকে কত হাজার হাজার কথা বলেছেন, কত ফাইসা কথা বলেছেন। কোনদিন এই জিহ্বা আপনাকে বলে নাই আপনার ব্যালেন্স শেষ, নতুন করে আবার রিসার্চ করেন। আমার প্রশ্ন হলো যে রাব্বুল আলামিন আপনার এই কণ্ঠের ভিতরে অটো রিসার্চ করে দিয়ে আপনাকে বোবা হওয়া থেকে বাঁচিয়ে দিলেন, কথা বলার মতো শক্তি দিলেন, আপনি সেই আল্লাহর দেওয়া অটো রিসার্চ টাকা দিয়া ওই আল্লাহকে ডাকতে আপনার কষ্ট হয়। তবে মনে রাখো বিবেকবান সচেতন লোক, সময়ের জন্য তোমরা আল্লাহকে ভুলে গেছো। মনে রাখবা এই জমিন, এই বন্ধন, এই ভালোবাসা, এই স্মৃতি তোমাদের চিরজীবন চিরস্থায়ী থাকবে না। যখন তোমার কেউ ছিল না, ছিলাম শুধু আমি। যখন তোমার কেউ ছিল না, ছিলাম শুধু আমি। এখন তোমার সব হয়েছে, পর হইলাম আমি। এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি। তোমার মায়ের গর্ভের ভিতরে দুনিয়ার কোনো ডাক্তার, দুনিয়ার কোনো চিকিৎসা বিজ্ঞানী, দুনিয়ার কোনো বৈজ্ঞানিক তোমার মায়ের পেটের ভিতরে তোমার খাবারের সরবরাহ করতে পারে নাই। যেই মা তোমাকে 10 মাস 10 দিন তোমার গর্ভজাত করেছেন, সেই মা তোমার খাবারের ব্যবস্থা করতে পারে নাই। যেই বাবা তোমাকে জন্ম দিয়েছেন, ওই বাবা তোমার খাবারের ব্যবস্থা করতে পারে নাই। দুনিয়ার কোনো শিশু ডাক্তার, দুনিয়ার কোনো বৈজ্ঞানিক, দুনিয়ার কোনো বিজ্ঞান দ্বারায় তোমার মায়ের পেটের ভিতরে তোমার খাবারের ব্যবস্থা করতে পারে নাই। আমি কি করলাম? তুমি যখন তোমার মায়ের গর্ভের ভিতরে ছিলে, 3 মাস যখন তোমার মায়ের গর্ভের ভিতরে তোমার বয়স, তখনই তুমি মানুষের রূপ, মানুষের আকৃতি ধারণ করে ফেলেছো। মানুষের আকৃতি রূপ যখন তোমার মায়ের গর্ভের ভিতরে এসেছে, অটোমেটিক তোমার খাবারের তখন প্রয়োজন পড়ে গেছে। তুমি লড়াচড়া শুরু করতেছো ক্ষুধার যন্ত্রণায়, ক্ষুধার কারণে। তখনই মা অনুভব করে আমার সন্তান লড়াচড়া করেছে। 3 মাসের আগে কোনো মা বলতে পারবে না তার সন্তান এসেছে গর্ভের ভিতরে। মা তখন অনুভব করবে বমি বমি মায়ের লাগবে, গন্ধ গন্ধ দুর্গ্রাণ লাগবে, মায়ের খাবার রুচি কমে যাবে, শরীরের অচিন অশান্তি শুরু হয়ে যাবে। তখন মা বুঝতে পারবে আমার পেটের ভিতরে বোধহয় সন্তান এসেছে, কিন্তু মা শিউর বলতে পারবে না, কারণ সন্তান তখন মায়ের গর্ভের ভিতরে লড়াচড়া করে না। 3 মাস যখন পূর্ণাঙ্গ রূপ যখন মানুষের ধারণ করে, তখন খাবারের উদ্বেগ হয়ে যায়, খাবারের প্রয়োজন পড়ে, তখন সে লড়াচড়া করে। মা তখন বুঝতে পারে আমার পেটের ভিতরে সন্তান এসেছে। তখন ওই 3 মাস যখন হয়, তোমার খাবারের প্রয়োজন দুনিয়ার কোনো ডাক্তার, দুনিয়ার কোনো চিকিৎসা বিজ্ঞানী মিটাতে পারে না। আল্লাহ তাআলা কি করলেন? তোমার মায়ের মাসিক অসুখটাকে বন্ধ করে দিয়ে তোমার নাভি এবং তোমার মায়ের নাভির সঙ্গে অ্যাডজাস্ট করে দে, টার ফিটিং করে দে। ওই তারটার ভিতরে কোনো জয়েন্ট থাকে না, অ্যাডজাস্ট তার। খেয়াল করেন, এখানে শিক্ষণীয় বিষয়, এদিকে একটু ফলো করেন। অ্যাডজাস্ট তার, এখানে কোনো জয়েন্ট নেই। এই যে আপনাদের এখন পাখাগুলো জ্বলতেছে, মসজিদের ওয়ালের ভিতরে এখানে তার আছে কি নাই? কিন্তু এই তারগুলো একটা তার নয়, এখানে জয়েন্ট আছে কি নাই? এটার লগে এটার জয়েন্ট, এটার লগে এটার জয়েন্ট, এই ফ্যানের লগে ওই ফ্যানের জয়েন্ট, এই পয়েন্টের লগে ওই পয়েন্টের জয়েন্ট, কত জয়েন্ট এই মসজিদের ভিতরে আছে। কিন্তু সন্তান যে মায়ের গর্ভের ভিতরে, সন্তানের নাভি আর মায়ের নাভির সঙ্গে একটা তার ফিটিং, একটা তার দ্বারাই ফিটিং করা। মায়ের নাভি থেকে সন্তানের নাভি এক তার দ্বারা আল্লাহ তাআলা ফিটিং করেছেন, জয়েন্ট নেই। সুবহানাল্লাহ! সন্তানের নাভি আর মায়ের নাভির সঙ্গে অ্যাডজাস্ট করা এক তার দ্বারা আল্লাহ তাআলা ফিটিং করে রেখেছেন। তোমার যখন খাবারের প্রয়োজন পড়লো, মায়ের মাসিকের রক্তগুলো মায়ের নাভি দিয়ে তোমার নাভিতে আল্লাহ তাআলা পাস করেছেন। মায়ের মাসিকের রক্ত খেয়ে খেয়ে তুমি মায়ের গর্ভের ভিতরে লালন পালন হয়েছো, বড় হয়েছো। প্রশ্ন হলো, খাবারের জায়গা কিন্তু হচ্ছে মুখ দি। আল্লাহ তাআলা নাভি দি কেন খাওয়াইলেন? মায়ের মাসিকের রক্তগুলো ফাঁক না না ফাঁক?
নাপাক। কিন্তু যদি তোমার মুখ দিয়ে তুমি খাও তাহলে তোমার মুখটা নাপাক হয়ে যাবে। এই জমিনে আসার পরে এই জবান দিয়ে, এই জিহ্বা দিয়ে, ঠোঁট দিয়ে তো তুমি আল্লাহর নামের জিকির করবা। এই জবান এই ঠোঁট দিয়ে তো তুমি কোরআনুল কারীম তেলাওয়াত করবা। এই জবান এই ঠোঁট দিয়ে তো তুমি আল্লাহর নামের স্লোগান দিবা। এই জবান এই ঠোঁট দিয়ে তো তুমি সত্য কথা বলবা। এই জন্য রব্বুল আলামিন 100% মায়ের গর্ভের ভিতরে নাপাকের একটা জাস্তুবের ভিতরে নাপাকের একটা, তারপরে যাই ডিম্বাণুর ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার জবানটাকে, তোমার জিহ্বাটাকে ফাঁক রেখেছে যাতে তুমি অপবিত্র না হয়ে যাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 100% নাপাকের ভিতরে তোমার জিহ্বাটারে ফাঁক রেখেছেন। কিন্তু দুনিয়া আসার পরে তুমি ওই জিহ্বা দিয়ে সুদের টাকা খাইয়া এখন ঠোঁটটারে তুমি নাপাক বানাইতেছ। ওই জিহ্বাটারে যেখানে নাপাক থাকার কথা সেখানে আল্লাহ পাক রেখেছে, এখন তুমি হারাম খাইয়া এই জিহ্বাটারে নাপাক করতেছ। তোমার জিহ্বার ভিতরে আল্লাহর স্লোগান ভালো লাগে না, তোমার এই ঠোঁট দিয়ে সুবহানাল্লাহ ভালো লাগে না, আলহামদুলিল্লাহ ভালো লাগে না, কোরআন তেলাওয়াত পড়তে ভালো লাগে না, তোমার এই চোখ দিয়ে ভালো কিছু দেখার জন্য তোমার মন চায় না, ভালো লাগে না, যত খারাপির দিকে তোমার মন ধাবিত হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তো মায়া ভালোবাসা করে সৃষ্টি করেছেন। আফসোস আমরা সেই আল্লাহকেই সেজদা দিতে মন চায় না। মনে রাখবা, এই যে দুনিয়া দুনিয়া, এই যে ক্ষমতা ক্ষমতা, এই যে শক্তি শক্তি করে তুমি এত অহংকার দেখাও, মনে রাখবে হাতির যে শক্তি, হাতির যে শক্তি, বাঘের যে শক্তি, তারপরে যাই সিংহের যে শক্তি, সাপের যে শক্তি, মানুষের যে শক্তি, তবে মনে রাখবা শক্তি আর ক্ষমতা কারো চিরকাল থাকে না। যখন তোমার কেউ ছিল না, ছিলাম শুধু আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি। তবে আবার এমন দিন আসিবে, আবার এমন দিন আসিবে, সবাই তোমার পর হইবে, আপন হব আমি। কেউ থাকবে না, ছেলে থাকবে না, মেয়ে থাকবে না, ভালোবাসার স্ত্রী থাকবে না, বন্ধু মহল থাকবে না, একা তুমি এসেছো, একা আবার যেতে হবে। তুমি দুনিয়ায় যখন এসেছো, আসার সঙ্গে সঙ্গে মা পেয়েছো, বাবা পেয়েছো, ছেলে মেয়ে, অনেক আত্মীয় স্বজন তোমাকে লালন পালন করার জন্য দায়িত্ব নিয়েছে। তবে যাবার বিষয়টা বড় কঠিন। আসার পরে সহপাঠী আসার পরে তোমাকে স্নেহ করার জন্য, দেখভাল করার জন্য স্বজন পেয়েছো, মা পেয়েছো, বাবা পেয়েছো। যাবার পরে কেউ পাবে না, কেউ নাই, কেউ নাই। ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। দুনিয়ায় যদি ভালো কর্ম, ভালো কাজ, দুনিয়ায় থাকা অবস্থায় যদি কোনো উত্তম কাজ করে যাইতে পারো, তাহলে আর কোনো টেনশন নাই, চিন্তা নাই, কোনো ভয় নেই। আল্লাহ তাআলা তোমার জন্য একটা সুসজ্জিত জান্নাত তৈরি করে রেখেছেন। দুনিয়ার সফর শেষ করে কবরে আসার সঙ্গে সঙ্গে আল্লাহ বলবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ও গোলাম, আয় আয় আয়, এই জমিনের ভিতরে তুই অনেক কষ্ট করেছস, অনেক রকমের নির্যাতনের শিকার হয়েছস, তুই খেয়ে না খেয়ে আমি আল্লাহকে সেজদা দিয়েছস। এই জমিনের ভিতরে আমার হায়াত পেয়া তুই অহংকার করস নাই, ক্ষমতা পাইয়া ক্ষমতার অপচয় করস নাই, শক্তি পাইয়া এই শক্তির তুই অহংকার করস নাই। আয় আয়, তোর উপরে তোর আল্লাহ খুশি, এই জন্য তোর জন্য আমার জান্নাতের 8টা দরজা আমি খোলা রেখেছি। সুবহানাল্লাহ। সেই দরজা দিয়ে তোর মন চায় ওই দরজা দিয়ে তুই প্রবেশ কর। শর্ত হলো একটা, হায়াতের মালিক কে?
তারপরে যাই শক্তির মালিকে, অর্থবৃত্তের মালিকে। আমরা যারা এই হায়াতটারে মূল্য দিই না, হায়াতটার মনে করি পৌঁছে যাব, মরার পরে গলে যাব, শেষ হয়ে যাব। কিসের হাসর, কিসের মিজান, কিসের পুলসিরাত? এই দিন নয়, আরো দিন আছে। এই দিনের হিসাব দিতে হবে ওই দিনের কাছে। মনে করিও না যে আজকে তোমার শক্তি এটা চিরকাল থাকবে, মিথ্যা। গত সপ্তাহে যে পয়েন্টের উপরে কথা বলেছি, আজকে প্রসঙ্গক্রমে 2 মিনিট সেই কথাটা না বললেই নয় যে শক্তি আবার চিরকাল চিরস্থায়ী কারো থাকে। আপনারা বাংলাদেশের প্রেক্ষাপটের দিকে একটু তাকান। আমি গত 2 দিন আগে রাত্রে শুয়ে শুয়ে একদম 3টা পর্যন্ত আমার ঘুম নেই, শুধু দেখতেছি আর চিনতেছি আর ভাবনা করতেছি, মানে ভাবতেছি আল্লাহ তোমার হিকমত বুঝা বড় দায়ী, তোমার কুদরত বুঝা বড় দায়ী, তোমার ইশারা বুঝা বড় দায়ী। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুম মাকিরিন। দুনিয়ার মানুষের চাইতে তোমার হিকমত অনেক বড়, অনেক বড়, অনেক বড়। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না, মাবুদ তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না। ইব্রাহিম তোমার নবী ছিল, নমরুদে আগুনে ফেললো। ইব্রাহিম তোমার নবী ছিল, নমরুদে আগুনে ফেললো। আগুন হইল ফুল বাগিচা, নবীর পশম জ্বলে না। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না, মাবুদ তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না। ইউনুস তোমার নবী ছিল, মাছেতে গিলিয়া ফেললো। ইউনুস তোমার নবী ছিল, মাছেতে গিলিয়া ফেললো। মাছের পেটে গেলেন ইউনুস, হজম কিন্তু হইল না। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না, মাবুদ তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না। আমি গত 2 দিন আগে রাত্রে শুয়ে শুয়ে চিন্তা করি, আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়ার কল্যাণে আমাদের সাবেক আইনমন্ত্রী অ্যারেস্ট হয়েছে। বাংলাদেশের কয়েকজন শিল্পপতির ভিতরে একজন সালমান এফ রহমান, সে অ্যারেস্ট হয়েছে নদী পথে ফালানোর সময় তাকে ধরা হয়েছে। কিন্তু আমার প্রশ্ন হলো, 1 সপ্তাহ 15 দিন আগে যাদের হুকুমে আইন বিভাগ চলতো, যাদের হুকুমে প্রশাসন চলতো, যাদেরকে দেখলে প্রশাসন স্যালুট দিত, মাত্র কয়েক দিনের ব্যবধানে ওই পুলিশগুলো তাদের হাতে হ্যামকড়া পড়াইলো, ওই পুলিশগুলো তাদেরকে আদালতের উঠাইলো, এবং কি যাদের হুকুমে মানুষদেরকে রিমান্ডের পর রিমান্ড দিত, আজকে আদালতে উঠানোর সঙ্গে সঙ্গে 10 দিনের রিমান্ড তাদের উপরে এসে গেছে। কুদরত কার? ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুম মাকিরিন। মনে করিও না আজকে তোমার ক্ষমতা আছে, পাওয়ার আছে, এই তো তোমার শেষ না রে বাজি। ফিসটা উল্টিতে বেশি সময় লাগে না। কোনোদিন স্বপ্নেও পাবে নাই আমরা আজকে আদালতের আসামি হয়ে যাব। দেখেন এরকম রাজনীতিকে আমি থুতু মারি।
এরকম রাজনীতিকে আমি ঘৃণা করি, যেই রাজনীতি করার পরে আপনাকে চোরের মতো দেশ পালানো লাগে, যে রাজনীতির কারণে আপনাকে উলঙ্গ হয়ে এখন গতকালকে রাত্রে দেখলাম একটা পোশাক তার শরীরে নাই। আমি ঘৃণা করি এই রাজনীতি, থুতুমারি বাংলাদেশের এই পোষা রাজনীতি। এখন যারা সরকার গঠন করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস এবং কি 16-17 জন সমন্বয়ের গঠিত বাংলাদেশের সরকারের কাছে আমাদের একটা আহ্বান, আমাদের তো হায়াত শেষ, 45-50 বছরের যদি বয়সের ধাক্কা লাগে আর বাঁচবো আর কয়দিন, তবে আপনাদের কাছে আমাদের একটা বিনীত অনুরোধ, আমাদের আগামীর প্রজন্মের জন্য একটা সুন্দর বাংলাদেশ গঠন করে যান। আপনারা যদিও মারাও যান, যতদিন আপনারা কবর থাকবেন সদকায়ে জারিয়ার সওয়াব আপনাদের কবরের ভিতরে যাবে। একটা সুন্দর বাংলাদেশ গঠন করে দিয়ে যান যদি পারেন। হিংসা যে দেশে হিংসা থাকবে না, যে দেশে তারপর প্রতিহিংসার আক্রোশে বসবাস করবে না। আজকে আপনি আওয়ামী লীগ আছেন, কালকে আপনি নাও থাকতে পারেন, কিন্তু মনে করতে হবে আওয়ামী লীগ যখন সরকার গঠন করে বিএনপিও আমার, জাতীয় পার্টি আমার, খেলাফত মজলিস আমার, জামাতে ইসলাম আমার, সর্বদলীয় মানুষ আমার। আর যদি বিএনপি ক্ষমতায় আসে বিএনপিও অনুরূপ নীতি অবলম্বন করতে হবে। জাতীয় পার্টি ক্ষমতায় আসলে তারাও একই নীতি অবলম্বন করতে হবে। জামাতে ইসলাম ক্ষমতায় আসলে তারাও একই নীতি অবলম্বন করবে। তাহলে এই দেশের ভিতরে আর খুনাখুনি মারামারি হবে না। নয় দেখা যাবে কি এই যে 15-16 বছর আওয়ামী লীগকে নির্যাতন করেছে, এবারে যদি বিএনপি ক্ষমতায় আসে তারা নির্যাতন করবে, অথবা অন্য কোনো দল আসলে তারা নির্যাতন করবে, এরপরে তারা যাবার পরে আরেকজন এসে নির্যাতন করবে। তো আমাদের অবস্থা কি? একটা কথা আছে নোয়াখালীর ভাষা, হাড়ার হিলে ঘষাঘষি করতে করতে মুচ্ছে দফা। আমরা ঘৃণা করি এই রাজনীতি, যেমন কর্ম তেমন ফল। এই যে বারবার বলতাম, আমি যে বললে আপনারা হয়তো মনে করেন হুজুর প্রত্যেকদিন একই কথা বলে। এখানে ব্যাগ টুপি আসল টুপি নয়, ব্যাগ জুব্বা আসল জুব্বা নয়। তোমার কালেমা আমার কালেমা নেই কালেমার মিল, তোমার দাওয়াত আমার দাওয়াত এই আবার মিল। ব্যাকের ইসলাম একই ইসলাম নয়, ব্যাকের জুব্বা একই জুব্বা নয়। আপনারা জুব্বা দেখলেই মনে করেন যে, আবার অনেকের সময় হুজুর এত বড় বড় দাড়ি রাখি সুদের উপরে টেয়া লাগায়। আসলে কি দাড়ির দোষ না হাতের দোষ? কার দোষ? এই যে কয় তো হজ করছে, হাজি সাহেব হাতে বলে 3-4 বার হজ করছে, এরা হজ করি কেন হাতে, তারপরে যে সুদ খায়, হজ করি কেন ঘুষ খায়। আসলে কি হজের দোষ না হাতের দোষ? হ্যাঁ, এই যে ব্যাগ দাড়ি আসলে প্রকৃত আসল দাড়ি নয়, ব্যাগ জুব্বা আসল জুব্বা নয়। সালমান রহমান এই বদমাইশ যখন ধরা খাইছে, আপনার তার আগের দৃশ্য আর পরের দৃশ্য দেখছেন। আগে তার মুখের ভিতরে দাড়ি ছিল বড় বড়, এখন আর দাড়ি আছে? হায় হায়, এই দাড়ি কি আসল দাড়ি না নকল দাড়ি? ভণ্ড দাড়ি, ভণ্ড দাড়ি। এই দাড়ি আসল দাড়ি নয়। আমার বাড়ি হচ্ছে সেনবাগের দক্ষিণ মাথায়, এখানে আমার মা বাবা আত্মীয় স্বজন কেউ নাই। এই মুহূর্তে এখানে আমার আত্মীয় স্বজন কেউ নাই। কোনো কারণবশত যদি আপনারা আমার গলার উপরে ছুরিয়ে দেন, ইনশাল্লাহ বুকে হাত দিয়ে বলতেছি, ইনশাল্লাহ আল্লাহ হাজির করে বলতেছি, বুকে হাত দিয়ে বলতেছি, প্রয়োজনে কল্লা যাবে, তারপরেও ইসলামের কোন নীতির উপরে, দাড়ির উপরে, টুপির উপরে, পাঞ্জাবির উপরে হাত দিব না ইনশাল্লাহ। তুই বেড়া যদি কর্ম খারাপ না করস, তুই দাড়ির উপরে কেন হাত দিলি? কেন হাত দিলি? এর দ্বারা প্রমাণিত হয় ব্যাগ দাড়ি সত্যিকারের দাড়ি নয়, ব্যাগ টুপি হকের টুপি নয়, ব্যাগ জুব্বা হকের জুব্বা নয়। এগুলো হচ্ছে ভণ্ডামি, এগুলো মানুষদের ঈমান নষ্ট করার জন্য একটা চক্রান্ত। আমি ওই বিষয়ে নাই গেলাম। আমার প্রশ্ন হলো আজকে জাতির কাছে যে এই সমস্ত ভণ্ডামি থেকে দূরে সরে আসেন। ক্ষমতা শক্তি পাবার কারো চিরকাল থাকে না। আজকে যারা পাবারে আছেন, বিশেষ করে এখনো তো নির্বাচন হয় নাই, যারা এই কয়েকজন সমন্বয়ক নিয়ে তারপরে যে এখন যারা সরকার গঠন করেছেন, আপনাদের কাছে বিনীত অনুরোধ, আমরা এই হিংসাত্মমূলক রাজনীতি চাই না। এই রাজনীতি সাধারণ মানুষে চায় না। আওয়ামী লীগ ক্ষমতা আসলে কয় বাংলাদেশের 16 কোটি মানুষ আমাদের লগে, বিএনপি ক্ষমতা আসলে কয় বাংলাদেশের 16 কোটি মানুষ আমাদের লগে, জাতীয় পার্টি কয় 16 কোটি মানুষ হাতাগর লগে, জামাতে ইসলামে কয় 32 কোটি যা আছে বেগুন আঙ্গর লগে,
মানুষ আছে কত কোটি, যদি এত কোটি বেগুন এক দলের লগে থাকে, সম্পূর্ণ এগুলো মিথ্যা কথা, সম্পূর্ণ বোগাস কথা। ক্ষমতা ছাড়ো চিরজীবন থাকে না। আপনাদের কাছে অনুরোধ করব, আমরা যদি পারেন আমাদের আগামীর প্রজন্মের জন্য একটা সুন্দর বাংলাদেশ রেখে যান। এর মানিক মিয়া ছেলে, আপনার ছেলে কয়জন? 3 জন না বোধহয়? 3 জন। এখন 3 জন ছেলে 3 জন এক দল করবে এমন কোনো গ্যারান্টি আমরা দিতে পারেন? আপনার জন্য তো 3 জন সন্তানই সমান। আপনি এদেরকে লালন পালন করাই বড় করেছেন। 3 জনের ভিতরে হয়তো কোনো আওয়ামী লীগ করবো, কোনো বিএনপি করবো, কোনো জামাতে ইসলাম করবো, অথবা কোনো অন্য কোনো মতের হবে। কিন্তু এই যে ভাই ভাইয়ের ভিতরে হিংসা, আপনার ছেলে 3 মত, এটা হইতেই পারে, করাটাই স্বাভাবিক। এটা রাজতন্ত্র নয়, এটা গণতন্ত্র। এটা কি রাজতন্ত্র দেশ? গণতন্ত্র। আওয়ামী লীগ করা অপরাধ না, বিএনপি করা অপরাধ না, জামাতে ইসলাম করা অপরাধ না, যেই যে মতের হোক, কিন্তু দল করা অপরাধ না। দলের নাম দিয়ে খারাপি করা অপরাধ, খারাপি কর্ম করা যাবে না। আমি সকলের কাছে উদাত্ত আহ্বান জানাবো, আজকে আপনার ক্ষমতা আছে বলে, আজকে আপনার পাওয়ার আছে বলে আল্লাহর ওয়াস্তে খারাপ কর্মকাণ্ড করবেন না। একটু তাকাই দেখেন, খারাপ যারা করেছে তাদের পরিণতি কি হয়েছে। বাংলাদেশের কয়েকজন শিল্পপতির ভিতরে 1 নাম্বার বা 2 নম্বরে আছে সালমান এফ রহমান। রাত্রের আধারে এখন চোরের মতো পালাই যাওয়া লাগতেছে। আপনি আমি কি কিছুই না সেই তুলনা। গতকালকে আমি দেখলাম ফেসবুকে একটা লোক রিক্সার উপরে একদম উলঙ্গ। আমি তো এগুলো কামনা করি না। এটা কেমন ভদ্রতা? এইসব দৃশ্যের প্রতি খেয়াল রাখেন। বিশেষ করে এখন লাইনে সেনাবাহিনী আছে দেশে, সেনাবাহিনীর প্রতি আমার উদাত্ত আহ্বান। আমার এই কথাগুলো আমি ফেসবুক ইউটিউবে ছেড়ে দেবো ইনশাল্লাহ। সেনাবাহিনীর প্রতি আমার আহ্বান, রাষ্ট্রপ্রধানে যারা আছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনার প্রতি আহ্বান, যারা এই সরলতার সুযোগ নিয়ে দেশের মানুষের প্রতি নির্যাতন নিপীড়ন করছে, মানুষদেরকে উলঙ্গ করছে, মানুষদেরকে অসম্মান করছে। বৃদ্ধ একটা লোককে দেখলাম কানে ধরে উঠাইতেছে আর বসাইতেছে। এইসব কর্মকাণ্ড যারা করছে, যাদের আইডি থেকে এগুলো আসতেছে, ওইসব আইডিগুলো, ওইসব লোকগুলোকে চিহ্নিত করে এদেরকে শাস্তির আওতায় নেন। মানুষ, হ্যাঁ, যদি আপনি খারাপ কর্ম করেন, অপরাধ করেন, আপনার জন্য আইন আছে কি নেই? আপনি আইন কেন হাতে তুলে নিচ্ছেন?